আজকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে অর্গানিক কম্পাউন্ডের নামকরণ শিখব। দেখো, একদম যদি বোর্ডের ডান সাইডে এই ফার্স্টে লিখে রাখছি কার্বন সংখ্যা। এখানে কয়েকটা ওয়ার্ড লেখা আছে: মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। এই নামগুলো হয় হচ্ছে কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অর্থাৎ এই যে এক, তার মানে এক কার্বন থাকলে তার নাম হবে মিথ, দুই কার্বন থাকলে সেটার নাম হবে ইথ, তিন কার্বন থাকলে প্রোপ, চার কার্বন থাকলে বিউট, পাঁচ কার্বন থাকলে পেন্ট, ছয় কার্বন থাকলে হেক্স, সাত কার্বন থাকলে হেপ্ট, আট কার্বন থাকলে অক্ট, নয় কার্বন থাকলে নন, 10 কার্বন থাকলে ডেক। তাহলে যতগুলো কার্বন থাকবে সেটার উপর ডিপেন্ড করে এই নামগুলো হবে। আচ্ছা, যদি একটু বামে দেখো, এখানে আছে সাধারণ সংকেত CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH, অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1CHO, কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত CnH2n+1COOH। আচ্ছা, এনতে কি? এনতে হচ্ছে কার্বন সংখ্যা, এটা তোমরা সবাই জানো, এনতে কার্বন সংখ্যা। তাহলে অ্যালকেনে দেখো তো কি হয়, CnH2n+2, তার মানে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন হচ্ছে 2n, তাহলে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ, দ্বিগুণের চেয়ে 2 বেশি। অ্যালকিনে কি হয়, CnH2n, তার মানে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে। অ্যালকাইনে CnH2n-2, তাহলে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2 কম থাকবে। অ্যালকোহলের ক্ষেত্রে, আচ্ছা দেখো, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড এই তিনটার ক্ষেত্রেই এটা সেম, CnH2n+1, অ্যালডিহাইডের ক্ষেত্রেও CnH2n+1 এবং কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও CnH2n+1। শুধু এই জিনিসটা ডিফারেন্ট, এটাকে বলে কার্যকরী মূলক। তার মানে যদি দেখো যে OH আছে তাহলে সেটা হবে অ্যালকোহল, CHO থাকলে সেটা হবে অ্যালডিহাইড এবং COOH থাকলে সেটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, আর অ্যালকেনের নামের শেষে কি হয়? এন। অ্যালকেনের নামের শেষে ইন, অ্যালকাইনের নামের শেষে আইন, অ্যালকোহলের নামের শেষে অল, অ্যালডিহাইডের নামের শেষে অ্যাল এবং কার্বক্সিলিক অ্যাসিডের নামের শেষে হয় ওইক অ্যাসিড। আর এই সাইডে আরেকটা জিনিস আছে, দেখো, অ্যালকেনে কার্বন কার্বনের মাঝে থাকে সিঙ্গেল বন্ড, অ্যালকিনে থাকে ডাবল বন্ড এবং অ্যালকাইনে থাকে ট্রিপল বন্ড। আর বাদ বাকি যেগুলো আছে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড, এদের সবার কার্বন কার্বনের মাঝে থাকে সিঙ্গেল বন্ড। তাহলে চলো আমরা একটু কম্পাউন্ড লিখে দেখি কীভাবে নামকরণ করতে হয়। তো ফার্স্টে আমরা দেখবো অ্যালকেনের নামকরণ। দেখো, অ্যালকেনের সাধারণ সংখ্যা CnH2n+2, এটা আমরা দেখছি, এবং অ্যালকেনের কার্বন কার্বনের মাঝে থাকে সিঙ্গেল বন্ড। তাহলে তোমাকে যদি বলে n=1, তাহলে কি করবা? n=1 মানে কার্বন কয়টা? একটা। তাহলে একটা কার্বন হলে হাইড্রোজেন কয়টা হবে? দেখো, 2n, কার্বন যতগুলো আছে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ, তাহলে একের দ্বিগুণ কত? 2, এবং 2 এর চেয়ে 2 বেশি, তার মানে 4, অর্থাৎ CH4। এটার নাম কি? এই দেখো, এক কার্বন থাকলে কি হয়? মিথ, তাহলে এটার নাম হবে মিথ। এবং অ্যালকেনের নামের শেষে হয় হচ্ছে N, তাহলে এটার নাম হবে মিথেন। তাহলে তোমাকে যদি বলে n=2, তাহলে কি করবা? কার্বন কয়টা? 2টা, তাহলে 2টা কার্বন। H2n, অর্থাৎ কার্বনের দ্বিগুণ, 2 এর দ্বিগুণ কত? 4, 4 এর চেয়ে 2 বেশি, তাহলে কি হবে? H6। এটার নাম কি? 2 কার্বন থাকলে কি হয়? ইথ, তাহলে এটার নাম হবে ইথ এবং অ্যালকেনের নামের শেষে N, এটার নাম হবে ইথেন। ঠিক আছে? আচ্ছা, তোমাকে যদি বলে যে n=3, তাহলে কি হবে? কার্বন কয়টা? 3টা, C3, 3 এর দ্বিগুণ কত? 6, 6 এর চেয়ে 2 বেশি, 8, অর্থাৎ C3H8 এবং 3 কার্বন থাকলে হয় প্রোপ, তাহলে এইটার নাম হবে প্রোপেন। প্রোপেন। ওকে, সো এটা তো আমরা দেখলাম আণবিক সংকেত। বা তোমাকে যদি ভেঙে লিখতে বলে তাহলে কি করবে? দেখো, এই যে 2 কার্বন আছে, এই 2 কার্বনকে কিভাবে ভেঙে রাখা যায়? দেখো, এক কার্বন, 2 কার্বন, কার্বন কার্বনের মাঝে বসে সিঙ্গেল বন্ড। এই কার্বনের একটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে 3টা হাত, 3টা হাতে 3টা হাইড্রোজেন। এই কার্বনের একটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে 3টা, 3টা হাতে 3টা হাইড্রোজেন। দেখো, 2টা কার্বন, 3 3, 6টা হাইড্রোজেন, 2টা কার্বন, 6টা হাইড্রোজেন। এটাকে আমরা একটু ভেঙে লিখি তো। 3টা কার্বন আছে, একটা কার্বন, 2 কার্বন, 3 কার্বন, সবার মাঝে সিঙ্গেল বন্ড। তাহলে এই কার্বনের একটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে 3টা হাত, এখানে বসবে 3টা হাইড্রোজেন। এই কার্বনের 2টা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে কয়টা? 2টা হাত, 2টা হাইড্রোজেন। এই কার্বনের একটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে 3টা হাত, 3টা হাতে 3টা হাইড্রোজেন। এটা ছিল অ্যালকেনের নামকরণ। এবার আমরা দেখবো অ্যালকেনের নামকরণ। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n, তার মানে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ। তাহলে দেখো, n= যদি বলে 2, তাহলে কার্বন কয়টা আছে? 2টা, 2 কার্বন, এর দ্বিগুণ কত? 4, C2H4। 2 কার্বন থাকলে কি হয়? ইথ। এবং অ্যালকেনের নামের শেষে কি হয়? ইন, তাহলে এটার নাম হবে ইথিন। ঠিক আছে? n= যদি 3 বলতো তাহলে কি করবা? কার্বন কয়টা? 3টা, তাহলে 3টা কার্বন, হাইড্রোজেন কত? 2n, কার্বন যতগুলো থাকবে তার দ্বিগুণ, তাহলে 3 এর দ্বিগুণ কত? 6। এটার নাম কি? 3 কার্বন থাকলে প্রোপ হয়, তাহলে এটার নাম হবে হচ্ছে প্রোপ এবং অ্যালকেনের নামের শেষে হয় ইন, প্রোপিন।
ভেঙে লিখবো কিভাবে দেখো তো, দুইটা কার্বন আছে, এক কার্বন দুই কার্বন। আমরা জানি অ্যালকিনে কার্বন কার্বনের মাঝে কি ডাবল বন্ড বসে, তাহলে এই কার্বনের দুইটা হাত ফেলা হয়েছে, বাকি আছে দুইটা, দুইটা হাতে দুইটা হাইড্রোজেন। এই কার্বনে দুইটা হাত ফেলা হয়েছে, বাকি আছে দুইটা, দুইটা হাতে দুইটা হাইড্রোজেন। এটাকে ভেঙে নিতে পারবো না, দেখো তো তিন কার্বন আছে, এক কার্বন দুই কার্বন তিন কার্বন। আচ্ছা, আমরা জানি অ্যালকিনে কার্বন কার্বনের মাঝে ডাবল বন্ড বসে। এখন তুমি কি ডাবল বন্ড সবগুলোতে বসাবা? না, তুমি যে কোনো একটাতে বসাও। হ্যাঁ, তাহলে আমি ফার্স্টটাতে বসাচ্ছি। তাহলে এই কার্বনে দুইটা হাত ফেলা হয়েছে, বাকি আছে আরো দুইটা হাত, এখানে দুইটা হাইড্রোজেন। এই কার্বনে দেখো একটা দুইটা তিনটা হাত ফেলা হয়েছে, বাকি আছে আরো একটা হাত, একটা হাতে একটা হাইড্রোজেন। এই কার্বনের একটা হাত ফেলা হয়েছে, বাকি আছে আরো তিনটা হাত, তিনটা হাতে তিনটা হাইড্রোজেন। এই তো হচ্ছে আমাদের অ্যালকিনের নামকরণ। এবার আমরা দেখবো অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, তার মানে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ, তার চেয়ে দুই কম থাকবে। তাহলে দেখো তোমাকে যদি বলে N=2, তাহলে কার্বন কয়টা? দুইটা, দুই কার্বন, এর দ্বিগুণ কত? 4, 4-এর চেয়ে দুই কম, তার মানে C2H2। এটার নাম কি হবে দেখো তো, এই যে দুই কার্বন থাকলে ইথ হয়, তাহলে ইথ। এবং অ্যালকাইনের নামের শেষে তোমরা দেখছো আইন হয়, তাহলে এটার নাম হবে হচ্ছে ইথাইন। N=যদি 3 বলে কি করবা? 3 কার্বন। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন কটা হবে? 3-এর দ্বিগুণ কত? 6, 6-এর চেয়ে 2 কম, তাহলে H4। এবং এইটার নাম যেহেতু 3 কার্বন, 3 কার্বন থাকলে কি হয়? এটা হবে প্রোপাইন, কারণ অ্যালকাইনের নামে শেষ হয় আইন, তাহলে প্রোপাইন। যদি ভেঙে লিখি কিভাবে লিখবো দেখো, দুইটা কার্বন আছে, এক কার্বন দুই কার্বন। অ্যালকাইনে কার্বন কার্বনের মাঝে বসে ট্রিপল বন্ড। এই কার্বনের তিনটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে একটা হাত, একটা হাতে একটা হাইড্রোজেন। এই কার্বনের তিনটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে একটা হাতে, একটা হাতে একটা হাইড্রোজেন। এই যে এটাকে ভেঙে লিখবো কিভাবে, তিনটা কার্বন আছে, তাহলে এক কার্বন দুই কার্বন তিন কার্বন। আচ্ছা, অ্যালকিনের মতো কি আমরা দুইটা কার্বন মাঝে ট্রিপল বন্ড বসাবো? না, যে কোনো একটাতে। তাহলে ধরো এটাতে বসালাম, তাহলে এখানে কি বসবে? সিঙ্গেল বন্ড। এই কার্বনে একটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে তিনটা হাত, তিনটা হাতে তিনটা হাইড্রোজেন। এই কার্বনে দেখো একটা দুইটা তিনটা চারটা, চারটা হাতে ফিল আপ হয়েছে, তাহলে আর কোনো হাত যেহেতু ফাঁকা নেই, কোনো হাইড্রোজেন বসবে না। এই কার্বনে একটা দুইটা তিনটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে একটা হাত, একটা হাতে একটা হাইড্রোজেন। সো এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের নামকরণ। এবার আমরা দেখবো অ্যালকোহলের নামকরণ। এবার আমরা দেখবো অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহলের সাধারণ সংকেতটা কি? CnH2n+1OH। এই যে এখানে OH থাকবে, OH-টা হচ্ছে কার্যকরী মূলক, তাই না? তাহলে দেখো কি বলে N=1, তাহলে কার্বন কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা হবে দেখো, কার্বন যতগুলো থাকবে তার দ্বিগুণের চেয়ে এক বেশি, একের দ্বিগুণ কত? 2, 2-এর এক বেশি কত? 3, তাহলে CH3 এবং পাশে OH বসা দিই, ঠিক আছে? এটার নাম কি হবে? কয়টা কার্বন? একটা কার্বন, তার মানে মিথ। আর অ্যালকোহলের নামের শেষে হয় অল। আচ্ছা, এটা লিখতে হয় হচ্ছে এই মিথান যোগ অল, এইভাবে। হ্যাঁ, সো আলটিমেটলি কি হয় বলো তো? আলটিমেটলি হয় হচ্ছে মিথানল। ওকে, মিথানল। যদি N=2 দেয় তাহলে কি করবা? কার্বন দুইটা, হাইড্রোজেন কত হবে? 2-এর দ্বিগুণ কত? 4, 4-এর চেয়ে এক বেশি, 5, C2H5OH। দুই কার্বন থাকলে কি হয়? ইথ। তাহলে এটার নাম হবে হচ্ছে ইথান যোগ অল, অর্থাৎ ইথানল। ওকে, তো এটাকে ভেঙে লিখতে পারবো না, দেখো তো দুইটা কার্বন আছে, এক কার্বন দুই কার্বন। এবং এই যে এইটা, আচ্ছা অ্যালকোহল লেখার সময় একটা কাজ করবা, বুঝছো? ফার্স্টে কার্বন দেওয়ার পর কার্যকরী মূলকটাকে একটু ডান পাশে একটু গ্যাপে লিখে দিবা। হ্যাঁ, তাহলে এই কার্বনের মাঝে কি বসবে? সিঙ্গেল বন্ড। এই কার্বনে একটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে তিনটা হাত, তিনটা হাতে তিনটা হাইড্রোজেন দিয়ে দিবা। এই কার্বনে দুইটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে দুইটা হাত, দুইটা হাইড্রোজেন। তাহলে দেখো C2H5OH হয়ে গেছে। আরেকটা লিখে দেখাই, ধরো তোমাকে বলছে N=3, তাহলে কার্বন কয়টা? 3 কার্বন। তাহলে এখানে কি হবে? 2n+1, তাহলে 3-এর দ্বিগুণ, এর চেয়ে এক বেশি, 3-এর দ্বিগুণ কত? 6, H6, তাহলে এর চেয়ে এক বেশি হবে H7, এবং এখানে থাকবে OH। তাহলে এটাকে আমরা কীভাবে ভেঙে লিখবো দেখো তো? 3 কার্বন, এক কার্বন দুই কার্বন তিন কার্বন। লেখার পরে একটু ডানে গ্যাপ দিয়ে আগে কার্যকরী মূলকটাকে লিখে নেব। হ্যাঁ, আর প্রত্যেকটা কার্বনের মাঝে আমরা জানি সিঙ্গেল বন্ড বসে অ্যালকোহলে। তাহলে এই কার্বনে একটা হাত হয়েছে, বাকি আছে তিনটা হাত, তিনটা হাইড্রোজেন। এই কার্বনে দুইটা হাত হয়েছে, বাকি আছে দুইটা হাত, দুইটা হাইড্রোজেন। এই কার্বনে দেখো দুইটা হাত হয়েছে, বাকি আছে দুইটা হাত, দুইটা হাতে দুইটা হাইড্রোজেন। সো আমরা অ্যালকোহলকে এভাবে ভেঙে লিখতে পারি। হ্যাঁ, এবার আমরা দেখবো অ্যালডিহাইডের নামকরণ। অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি? CnH2n+1CHO। এই যে CHOটা হচ্ছে কার্যকরী মূলক। হ্যাঁ, তাহলে দেখো তোমাকে যদি বলে N=2, তাহলে কয়টা কার্বন আছে? দুইটা কার্বন, তাহলে দুইটা কার্বন। হাইড্রোজেন কি হবে? 2n+1, অর্থাৎ কার্বন যতগুলো আছে তার দ্বিগুণের চেয়ে এক বেশি। 2-এর দ্বিগুণ কত? 4, 4-এর এক বেশি কত? H5, এবং পাশে কার্যকরী মূলক।
CHO, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমরা একটু ভেঙে লিখি, দেখো তো দুইটা কার্বন আছে না, তাহলে এক কার্বন দুই কার্বন। অ্যালকোহলের মতো একটু ডানে গ্যাপ দিয়ে আগে কার্যকরী মূলকটাকে লিখে নিবা CHO। তাহলে এই কার্বনের মাঝে কি উঠবে সিঙ্গেল বন্ড। তাহলে দেখো এই কার্বনের একটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে কয়টা হাত? তিনটা হাতে তিনটা হাইড্রোজেন। এই কার্বনের দুইটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে দুইটা হাতে দুইটা হাইড্রোজেন। এখন বলো এটার নাম কি হবে? দেখো তুমি এখানে দিছিলা N=2, তার মানে দুইটা কার্বন, বাট তুমি আলটিমেটলি পাইছো কয়টা কার্বন? দেখো তো এক কার্বন দুই কার্বন তিন কার্বন। তার মানে যে কার্যকরী মূলকে কার্বন থাকবে, তোমাকে কার্বন সংখ্যা কাউন্ট করার সময় সেই কার্যকরী মূলকটাকেও ধরতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে তুমি দিছো দুই কার্বন, পাইছো তিন কার্বন, তাহলে এটার নাম হবে হচ্ছে প্রোপা। এবং আমরা জানি অ্যালকোহলের নামের শেষে হয় অ্যাল, তাহলে এটা হয় হচ্ছে প্রোপান যোগ অ্যাল, তার মানে কি প্রোপানল। ওকে, যদি N=3 বলে, N=3, তাহলে 3 কার্বন C3, এর দ্বিগুণের চেয়ে এক বেশি, এর দ্বিগুণ কত? 6, 6-এর এক বেশি কত? 7, তাহলে C3H7CHO। আচ্ছা, এইটা একটু ভেঙে লেখো, দেখো তিনটা কার্বন আছে, এক কার্বন দুই কার্বন তিন কার্বন। এই যে এবার কার্যকরী মূলকটাকে একটু গ্যাপ দিয়ে ডান সাইডে লিখে দাও এবং প্রত্যেকটা কার্বনের মাঝে সিঙ্গেল বন্ড বসায় দাও। তাহলে এই কার্বনে একটা হাত হয়েছে, বাকি আছে তিনটা। এই কার্বনে দুইটা হাত হয়েছে, বাকি আছে দুইটা হাইড্রোজেন। এই কার্বনে দুইটা হাত হয়েছে, বাকি আছে দুইটা হাইড্রোজেন। হ্যাঁ, এখন দেখো কার্বন সংখ্যা কাউন্ট করে, এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন। তো তুমি দিছিলা তিন কার্বন, বাট পাইছো চার কার্বন, তাহলে এটার নাম কি হবে? চার কার্বন হলে কি হয়? বিউট। তাহলে এটার নাম হবে হচ্ছে বিউটানল, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে যদি বলতো N=1, এক কার্বন দিয়ে একটা অ্যালডিহাইড লিখে থাকো, তাহলে কি করবা? দেখো যখন N=1 বলতেছে, তাহলে তুমি যদি জাস্ট কার্যকরী মূলকটা লেখো, তাই তো তোমার এখানে এক কার্বন হয়ে যাচ্ছে, তাহলে এক্সট্রা কোনো কার্বন আসবে না, এখানে শুধুমাত্র একটা হাইড্রোজেন বসবে। হ্যাঁ, এই তো। এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথানল। তাহলে অ্যালডিহাইড একটু খেয়াল রাখবা, তুমি কার্বন যতগুলো দিবা, অর্থাৎ N= যত থাকবে, তুমি আলটিমেটলি তার চেয়ে একটা বেশি পাবা। এবার আমরা দেখব কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত কি? CnH2n+1 COOH। এই যে COOH, এটা হচ্ছে কার্যকরী মূলক। হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলে N=2, তাহলে কি হবে বলো তো? কার্বন কয়টা হবে? দুইটা কার্বন, হাইড্রোজেন 2n+1, তার মানে কার্বন যতগুলো আছে তার দ্বিগুণের চেয়ে এক বেশি। 2 এর দ্বিগুণ কত? 4, এর এক বেশি কত? 5, C2H5 COOH। এটার নামকরণ আগে একটু ভেঙে লিখি, দেখো দুইটা কার্বন আছে, তাহলে এক কার্বন দুই কার্বন। এই যে একটু ডানে গ্যাপ দিয়ে আগে কার্যকরী মূলকটাকে লিখে নাও। তাহলে এই কার্বনের মাঝে কি বসবে? সিঙ্গেল বন্ড। একটা হাত ফিল আপ হয়েছে এই কার্বনের, বাকি আছে তিনটা হাইড্রোজেন। এই কার্বনের দুইটা হাত ফিল আপ হয়েছে, বাকি আছে দুইটা হাতে দুইটা হাইড্রোজেন। এখন দেখো এটার নাম কি হয়? এক কার্বন দুই কার্বন তিন কার্বন। কেন? এই যে কার্যকরী মূলকে কার্বন আছে, তাহলে বললাম যে কার্যকরী মূলকে যদি কার্বন থাকে, তাহলে এইটাকে তোমার যখন কার্বন সংখ্যা কাউন্ট করবা সেখানে নিতে হবে। তাহলে তিন কার্বন থাকলে কি হয়? প্রোপ। এটার নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের নামের শেষে হয় উইক। হ্যাঁ, তাহলে প্রোপান যোগ উইক অ্যাসিড আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, যদি N=3 দেয়, তাহলে কি হবে? তিনটা কার্বন C3, 3-এর দ্বিগুণ কত? 6, 6-এর চেয়ে এক বেশি, অর্থাৎ H7COOH। তাহলে তুমি তিন কার্বন দিয়েছো, বাট আলটিমেটলি কিন্তু চার কার্বন হবে। দেখো ভেঙে লিখি, তিন কার্বন, এক কার্বন দুই কার্বন তিন কার্বন। একটু ডান সাইডে গ্যাপ দিয়ে কার্যকরী মূলকটাকে লিখে নিচ্ছি। তাহলে মাঝে সিঙ্গেল বন্ড। এই কার্বনে একটা ফিল আপ হয়েছে, বাকি আছে তিনটা হাইড্রোজেন। এই কার্বনে দুইটা হয়েছে, বাকি আছে দুইটা হাইড্রোজেন। এখানে দুইটা হয়েছে, বাকি আছে দুইটা হাইড্রোজেন। কার্বন কটা পাইছি? এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন। তাহলে চার কার্বন থাকলে কি হয়? বিউট। তাহলে এটা হবে বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড। আচ্ছা, সো তোমাকে যদি বলে যে N=1, তাহলে কি করবা? এই যে এক কার্বন থাকবে। এখন তুমি যদি কার্যকরী মূলক লেখো আগেরটার মতো, তাহলে তো এক কার্বন হয়ে যাচ্ছে, তাই না? আর কোনো কার্বন দেওয়া যাবে না, জাস্ট এখানে একটা হাইড্রোজেন আসবে, ঠিক আছে। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, কারণ যেহেতু এক কার্বন, মিথানোয়িক অ্যাসিড। ওয়েল, সো এই তো অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডে তুমি যতগুলো কার্বন দিবা তার চেয়ে একটা বেশি পাবা, সেটা একটু খেয়াল রেখো। আর এই তোমাদের নামকরণ শেষ।